আমি আপনার দুটো হাতই দেখেছি। এই হাতটা একটা মাঝারি সাইজের বা মাঝারি সৌভাগ্যের হাত। কীরকম ডিটেলসে আমি বলছি। অর্থনৈতিক পরিস্থিতি বা সৌভাগ্য বা যে কোনো ধরনের উন্নতি অবনতি এই হাতে কিন্তু প্রচুর সমস্যা বা অনেক কষ্ট করে পেতে হবে। আপনি পরিশ্রম যদি করেন 100%, আপনি ফল পাবেন 30 থেকে 50%। আপনার হাতের পরিস্থিতি এটাই বলছে। তাহলে আপনাকে যদি সফলভাবে 100% ফল পেতে হয়, আপনাকে 300%-এর ওপর পরিশ্রম করতে হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। হাতে আপনার আয়ু স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা নেই। আয়ু ঠিকঠাকই আছে। দুর্ঘটনা সংক্রান্ত কোনো বড় ইস্যু আপনার হাতে নেই। কিন্তু গ্রহগুলোর কিছু কিছু অশুভ প্রভাবের কারণে আপনার কিছু কিছু সমস্যা হতে পারে। একে একে আমি বলতে শুরু করছি। বৃহস্পতি পর্বত। বৃহস্পতি পর্বত আপনার কিন্তু যতটা স্ট্রং থাকা দরকার তার থেকে কিছুটা হলেও কম আছে। বৃহস্পতি পর্বতের যে শুভ প্রভাবগুলো একটা মানুষ পায়, তার কিছু কিছু মাইনাস পয়েন্ট আপনার আমি দেখতে পাচ্ছি। যেমন এখানে ধরুন চতুষ্কোণ আছে, কিন্তু চতুষ্কোণটা ইনকমপ্লিট। চতুষ্কোণ যদি ইনকমপ্লিট হয় তখন কি হয়, বাড়ি গাড়ির যে স্বপ্ন অনেক সময় অধরা থেকে যায়। মানে আপনার যতটা স্বপ্ন আছে আপনি সেটা পূরণ করতে করতে অনেকটা সময় চলে যায়। রেখা অবশ্যই পরিবর্তন হয়, ভবিষ্যতে হয়তো চেঞ্জ হতে পারে। এবার আসছি শনি স্থানে। শনি স্থান আমাদেরকে অনেক কিছু দেয়, আবার অনেক কিছু নিয়ে নেয়। শনি পর্বত যদি আপনার উঁচু হতো তাহলে আপনি অলরেডি সৌভাগ্য বা অনেক বেশি সৌভাগ্য নিয়ে জন্মাতেন। এখানে শনি পর্বতটি খুব একটা উঁচু নয়। খুব একটা উঁচু না হওয়ার কারণে যেটা হয়েছে সমস্যা, আপনার যে কোনো ধরনের বড় কাজে বাধা সৃষ্টি হবে। আবার শনি পর্বতে কিছু আড়ি রেখা আছে, এই যে আড়ি রেখাগুলো, এই আড়ি রেখাগুলো কী করছে, সৌভাগ্যের রেখাটিকে ক্রস করে দিচ্ছে। সৌভাগ্যের রেখা কিন্তু আপনার একেবারে নিচের দিক থেকে উঠেছে। শনি পর্বতেও সৌভাগ্যের রেখা আছে। প্রত্যেকটা সৌভাগ্যের রেখার মাঝে কোথাও না কোথাও কিন্তু ক্রস বা ক্রপ আছে। এই আড়ি রেখা দ্বারা ক্রস এরকম থাকলে বিভিন্ন বয়সে কিন্তু সৌভাগ্য বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, এই যে আমি দেখালাম। হাতে আপনার একটা শুভ রেখা আছে, সেটা হলো মার্শাল লাইন। একটা নয়, একাধিক আছে। জীবনরেখার পাশে এই মার্শাল লাইনগুলো থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো ধরনের বড় বিপদ, আর্থিক সংকট বা যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন, এই মার্শাল লাইনগুলো কিন্তু বাঁচিয়ে দেয়। ওকে, এই মার্শাল লাইন কিন্তু আপনার জন্য খুবই শুভ। শুক্র পর্বতটি অত্যন্ত ভালো, তবে কিছু কিছু সময় শত্রুতা ভিতরে ভিতরে কেউ করবে, আপনি জানতে পারবেন না। আপনি হয়তো সবাইকে বিশ্বাস করবেন, এই ব্যাপারটা আপনার সাথে ঘটতে পারে। এবার আসছি হাতের অন্যান্য গ্রহগুলোর দিকে। রবি। রবি হচ্ছে আপনার হাতের একটা ভাইটাল জায়গা, যেটা নেয় প্রত্যেকের হাতে। কিন্তু এখানে রবি পর্বত কিন্তু আপনার মোটামুটি 50 থেকে 60% শুভ। রবি পর্বতে একটা স্ট্রং রবি রেখার অভাব আছে। এখানে কোনো রবি রেখা নেই। এবার রবি রেখা না থাকার কারণে যেটা সমস্যা, সেটা হচ্ছে আপনার জীবনে কী করবেন, হ্যাঁ, কোথায় ইনভেস্ট করবেন, কোন ব্যবসা করবেন, কোন কেরিয়ারে যাবেন, কোন মানুষকে বিশ্বাস করবেন, যে কোনো বিষয়ে এই যে কী প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর কিন্তু রবি আপনাকে দেবে না। আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে কোনো বুদ্ধিমান মানুষ, যে মানুষ আপনার ভালো চায়, বন্ধু হতে পারে বা যে কোনো ধরনের উপকারী মানুষ, তাদের সাথে কোলাবোরেশন করে বা যুক্তি পরামর্শ নিয়ে যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া। বড় সিদ্ধান্ত, সেটা আর্থিক ইনভেস্টমেন্ট হতে পারে, হ্যাঁ, বা যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত, সেগুলো কিন্তু আপনি একা নেবেন না। আমি আপনাকে পরামর্শ দেবো, আপনি যদি একা নেন তাহলে কিন্তু সেই সিদ্ধান্তগুলো ভুল হবে। সেটা বিবাহ করার চেষ্টাই হোক বা আর্থিক ইনভেস্ট হোক, যে কোনো জব পরিবর্তন বা কিছু। রবি কিন্তু আপনাকে এমন একটা পরিস্থিতি দিয়েছে, বাবা মার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, হ্যাঁ, পিতা মাতা আত্মীয় স্বজনের সাথে, এবং সামাজিক সম্মান, কখনো কখনো অর্থের কারণে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে। ওকে, এবার আসছি একটা অন্য রেখায়। রেখাটা হচ্ছে রাহু রেখা। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, একটা রাহু রেখা উঠে সোজা হৃদয় রেখার সাথে মিশে গেছে। এরকম পরিস্থিতি থাকলে খুব বিশ্বস্ত মানুষের কাছ থেকে ধোঁকা বা অর্থ দিলে ধার দিলে ফেরত না পাওয়া, এরকম ধরনের একটা ব্যাপার আপনার কিন্তু তৈরি হয়েছে। আর্থিক উন্নতির কথা যদি বলবো, এই হাতে কিন্তু রাতারাতি কোটিপতি হওয়ার মতো কোনো রেখা আমি দেখতে পাইনি। রাতারাতি কোটিপতি হতে গেলে যে রেখাগুলো থাকে সেগুলো আপনার হাতে অ্যাবসেন্ট আছে। এবার সমস্যাটা হচ্ছে রাহু। রাহু হচ্ছে আপনার এই পজিশনটা দিত। রাহু আপনার মোটামুটি শুভ আছে, কিন্তু বৃহস্পতি বা শনি পর্বতের পরিস্থিতি, হাতে এক্সট্রা অর্থরেখার অভাব আপনার কিন্তু রাতারাতি লটারি প্রাপ্তি বা বড় ধন সম্পদ প্রাপ্তি থেকে বাধা দিচ্ছে। তাই এই ধরনের চেষ্টা আপনি করবেন না। অবশ্যই এই হাতটা হচ্ছে ব্যবসার হাত। ব্যবসা বা স্বনির্ভর কোনো কাজ, এতে উন্নতি হবে আপনার হাতে। এই হাতে সরকারি বড় চাকরির সম্ভাবনা একদমই নেই, বা আপনি সেই ধরনের প্রচেষ্টা হয়তো করেননি। বিবাহ নিয়ে যদি কথা বলি, আমি বলবো প্রথম সম্পর্ক খুব কম বয়সে, যেটা হচ্ছে ইনকমপ্লিট থেকে যাবে। পরবর্তীকালে যে সম্পর্ক বা বিবাহের রেখাটি, সেটি ভেঙে ভেঙে এইভাবে চলে গেছে, এইভাবে এখান পর্যন্ত চলে গেছে। এই ধরনের রেখা থাকলে মানুষ বিবাহের প্রতি অনেক সময় অনীহা লক্ষ্য করা যায়, সংসার না করার প্রতি অনীহা লক্ষ্য করা যায়, বা অনেক সময় সন্ন্যাস নেয়ার মতো মানসিকতা পোষণ করে থাকে মানুষ। জানি না আপনি এই ধরনের মানসিকতায় ভুগছেন কিনা বা ভবিষ্যতে ভুগবেন কিনা,
কারণ এখানেতে বয়সটা আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি 30-র পর থেকে এই মেন্টালিটি আপনার তৈরি হওয়া শুরু হবে। এর কারণ হিসেবে যদি আমায় প্রশ্ন করেন, দেখুন মানুষ জীবনে স্বপ্ন পূরণের জন্য প্রধানত 2-3টে জিনিস তার প্রয়োজন হয়। একটা স্ট্রং কেরিয়ার, আর্থিক ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, সামাজিক প্রতিপত্তি। এই সমস্ত কিছু যখন সে পূরণ করার চেষ্টা করেও অনেক সময় হাতছাড়া থাকে, তখন কিন্তু তার মানসিকতাটা এরকম হয়ে যায়। আপনার শুক্র স্ট্রং আছে, এই নিয়ে কোনো ডাউট নেই, বিয়ে না করার ব্যাপারে অন্য কোনো সমস্যা নেই, কিন্তু একটা উদারতা কাজ করবে, থাক কী হবে, এরকম একটা মেন্টালিটি আপনার মধ্যে থাকবে। মঙ্গল পর্বত আপনার অত্যন্ত শুভ, চন্দ্র পর্বতও আপনার অত্যন্ত শুভ। তবে সবথেকে সমস্যা যেটা, জীবনে কি করতে হবে, কি করব, এই যে মেন্টালিটির লাইন এই পর্যন্ত এসে থেমে গেছে, এরপর ব্রাঞ্চ হয়ে গেছে। আপনি খুব বেশি ভাবেন না, যা হবে দেখা যাবে, এই রকম একটা মেন্টালিটি পোষণ করেন। এবার এই সমস্যার কারণেই হয়তো আপনার ফিউচার বা একটা সুন্দর ভবিষ্যৎ হওয়া থেকে অনেক সময় আপনার বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই ঈশ্বর আপনার ভালো করুন, আপনি চেষ্টা করলে হাতের রেখা চেঞ্জ হবে। আমি অন্তত মনে করি কোনো দিনই থেমে থাকলে হবে না। আপনি চেষ্টা করুন, আমার কথা শুনুন, যেগুলো আমি বলছি সেগুলো, তাহলে চেঞ্জ হবে। আপনার ভাগ্যরেখা শুরু থেকে এইভাবে উঠেছে, শেষ পর্যন্ত গেছে, তার সাথে সাথে এইভাবে আছে, অর্থাৎ আপনি অত্যন্ত স্বাধীন চেতা। অন্যের অধীনে আপনি কাজ করতে পারবেন না, আপনাকে নিজের ব্যবসা নিজে করতে হবে, বা এমন কোনো কাজ করতে হবে যেটা আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। এইরকম একটা ব্যাপার আপনার মধ্যে আমি লক্ষ্য করেছি। ওকে, হাতের অঙ্গুলিগুলো দেখলেও স্পষ্টতই বোঝা যায় যে ঠিকঠাকই আছে, কোনো অসুবিধে কিন্তু নেই। এই হাতে অর্থ সঞ্চয় করা খুব কঠিন হবে। অর্থ সঞ্চয় করতে গেলে কিন্তু আপনাকে কিন্তু খুব সিরিয়াসভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের দ্বারা সঞ্চয় করতে হবে। কারণ আপনার শেষ বয়সে অর্থনৈতিক পরিস্থিতি ভালো গেলেও শুরুর দিকে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি, প্রপার্টি লাইন ইনকমপ্লিট তৈরি হয়েছে, এই জন্য কিন্তু আপনার সমস্যা হবে। ওকে, মাথায় রাখবেন এগুলো। এবার আপনার আসছি চন্দ্রস্থানে। চন্দ্রস্থানটি আপনার অত্যন্ত সুন্দর। এই ধরনের চন্দ্রস্থান থাকলে মানুষ তরল বস্তুর ব্যবসা করতে পারে, ঠিক আছে, এবং ভ্রমণ করতে পারে অনেক দূর। আপনার হাতে ভ্রমণ রেখাও আছে। আপনি যদি স্বনির্ভর হয়ে নিজের কাজ নিজে করেন, তাহলে কিন্তু আপনার হাতে যথেষ্ট উন্নতি হওয়া সম্ভব। এই হাতটা ভারতীয় মুদ্রায় 20,000 থেকে 22,000 টাকা নিজের ব্যবসার দ্বারা আয় করতে পারবে। এবং যদি কারেকশন করে, সে চেষ্টা করে যে ভুল ত্রুটিগুলোকে একটু সরিয়ে রেখে আমি আমার জীবনের সঠিক দিকে এগিয়ে যাব বা ফোকাস করব, তাহলে কিন্তু কিছুটা সময় পরিশ্রম করতে হবে তাকে। নিজের 1-2 বছরের মধ্যে যদি চেঞ্জ করে, তাহলে কিন্তু হাতের রেখায় চেঞ্জ হবে। তখন কিন্তু হাতে রবি রেখা উঠবে, রবি রেখা উঠবে, স্ট্রং হবে। আমি অনেক মানুষকেই দেখেছি কোনো দিনই কথা শুনতে চায় না। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনার হয়তো মনে হবে 1-2 দিন আমার কথাটা মনে থাকবে, তারপর আপনি ভুলেও যেতে পারেন, এরকম সম্ভাবনা থাকবে। এটা হলো একটা সমস্যা। আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনিও পারবেন আপনার হাতের রেখা পরিবর্তন করতে। ভালো থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই ভয়েস মেসেজ করবেন, আমি উত্তর দিচ্ছি।